চৈতন্য মহাপ্রভু ছাড়া অন্য আচার্যকে আমরা কম করতে দেখেছি। ছিল না যে তা নয়, কারণ মহাপ্রভুর আগেও তো যুগল উপাসনা ছিল। তা না হলে জয়দেব গোস্বামী কি করে রাধা কৃষ্ণের উপাসনা করবে? জয়দেব গোস্বামী তো চৈতন্য এখন কীর্তন শুনতে এসছো, মন্দির কীর্তন শোনো। চৈতন্য দেবের থেকে 300 বছর আগে জয়দেব, তিনিও তো রাধা মাধবের উপাসক। কীর্তনে মন দাও। তাই রাধা কৃষ্ণের উপাসনা অনেক আগে থেকেই ছিল, কিন্তু সর্বসাধারণের স্তরে রাধা ভাবকে প্রকাশ করা এটা চৈতন্য দেবের একটা বিরাট বড় অবদান। চৈতন্য মহাপ্রভু যদি আমাদের মধ্যে না আসতেন, তাহলে আমরা অনেকটাই পিছিয়ে গিয়ে কিংবা একেবারে শুদ্ধ সংস্কৃতি শূন্য একটা দেশে পরিণত হতাম, যেমন হয়েছে আফগানিস্তান। আফগানিস্তানে তো একদিকে শুদ্ধ সংস্কৃতি ছিল, ওই ইরান ইরাক, যেখানে এখন সারাক্ষণ শুধু যুদ্ধই চলছে, সারাক্ষণ শুধু মারপিট চলছে। ইরাক, ইরান, তারপরে তুরস্ক, সিরিয়া, জর্ডান, তার লাগোয়া আফগানিস্তান, পাকিস্তান সব যুদ্ধে পরিপূর্ণ। কারণ কি? কারণ ভালোবাসার বাণী সেই সব দেশে প্রচার হলেও মানুষের হৃদয়ে তার স্থান হয়নি। মানুষের হৃদয়ে স্থান হয়ে রয়েছে ওখানে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, একটা সম্প্রদায়ের হয়ে আরেকটা সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ। এইগুলো ওই এলাকায় এত ব্যাপকভাবে প্রচার হয়েছে যে অন্য কোনো সংস্কৃতিকে ওখানে থাকতেই দেয়নি। হয় অন্য সংস্কৃতির লোককে প্রাণে মরতে হয়েছে, নইলে দেশত্যাগ করতে হয়েছে। তার প্রমাণ আমাদের এই ভারতবর্ষে অনেক বড় লোক আছে, অনেক বড় লোক আমাদের ভারতবর্ষে, যারা বিদেশ থেকে পালিয়ে এসে এখানে ব্যবসা করছে। বিদেশে তাদের জন্মস্থান থেকে তারা উৎখাত, মানে তাদের একবারে মূল সমেত উপরে ফিরিয়ে দিয়েছে। আর তারা আমাদের ভারতে এসে ব্যবসা করছে। আমরা তাদের ব্যবসা ছাড়া নড়াচড়া করতে পারবো না, এমন ভাবে আমাদেরকে তাদের ব্যবসার মধ্যে দিয়ে ঘিরে নিয়েছে। তার একজন উদাহরণ দিচ্ছি, যার নাম টাটা, জামশেদজি টাটা। এই জামশেদজি টাটার সঙ্গে স্বামী বিবেকানন্দের দেখা হয়েছিল একটি জাহাজে। স্বামী বিবেকানন্দ জামশেদজি টাটাকে বলেছিলেন যে আপনি কিসের ব্যবসা করেন? দেখুন সাধুদের কিরকম প্রভাব হয় একটা মানুষের জীবনে। ঠিক ঠিক সাধু সঙ্গ যদি হয়, যদি ধাপ্পাবাজি সাধু বা কপট সাধুর সঙ্গ হয়, সেটা তো দুর্ভাগ্য। কিন্তু সত্যিকারের সাধু যদি আপনার জীবনে একবার সঙ্গ লাভ হয়ে যায়, তা এই জন্ম কেন আপনার 3 জন্ম ধন্য হয়ে গেল। তার উদাহরণ হচ্ছে জামশেদজি টাটা। ওনারা ইরান থেকে তাড়া খেয়ে ভারতে এসেছেন। যেমন বাংলাদেশি হিন্দুরা বাংলাদেশ থেকে তাড়া খেয়ে ভারতবর্ষে এসেছে, পাকিস্তানে হিন্দুরা পাকিস্তান থেকে তাড়া খেয়ে ভারতবর্ষে এসেছে। ঠিক তেমনি ইরানের যারা আসল ইরানি ধর্ম পালন করত, যারা আরবের ধর্ম পালন করত না, মূল ইরানের যে ধর্মটা ছিল, সেই ধর্মগ্রন্থের নাম হচ্ছে জেন আভেস্তা। আমাদের ভারতবর্ষের ধর্মগ্রন্থ যেমন বেদ, ভারতবর্ষের ধর্মগ্রন্থ যেমন ত্রিপিটক, ভারতবর্ষের ধর্মগ্রন্থ যেমন জৈন আগম, তেমনি ইরানের একটা নিজস্ব ধর্মগ্রন্থ আছে। সেই ধর্মগ্রন্থের ধর্ম পালন করার লোক সেখানে বড়ই কম। কেন? না, তাদের পিটিয়ে পিটিয়ে দেশ থেকে তাড়িয়েছে। সেই ধর্মটার নাম হচ্ছে ইরানি হিন্দু ধর্ম। হিন্দু শব্দটা তারা বলেন না, কারণ হিন্দু শব্দটা তো সিন্ধু নদী থেকে এসেছে, সেজন্য তারা হিন্দু কেন বলবে। কিন্তু আর্য সভ্যতার সেটা একটা অংশ, আর্য সভ্যতার সেটা একটা অংশ। ইরানের যেটা নিজস্ব ধর্মশাস্ত্র, সেটার নাম হচ্ছে জেন আভেস্তা। সেই জেন আভেস্তার যিনি প্রচারক ঋষি ছিলেন, তার নাম হচ্ছে জরথুষ্ট্র। সেই জরথুষ্ট্র প্রচারিত জেন আভেস্তার যে গ্রন্থ, সেই গ্রন্থ চর্চা করার লোক ওই দেশে নেই। কেন? না, আরবের লোকেরা
নিজেদের ধর্ম ইরানে প্রতিষ্ঠা করার জন্য ইরানের মূল ধর্ম আচরণকারী মানুষগুলোকে